রিক নামের এক গরিব ছেলে তার অসুস্থ মায়ের সঙ্গে থাকত এবং তার দেখাশোনা করত। একদিন যখন রিক তার মায়ের জন্য খাবার বানাচ্ছিল, তখনই তার মা বাইবেল পড়তে পড়তে হঠাৎ করে একটি বন্দুক বের করে ফেলেন। রিক বুঝতে পারে যে কিছু একটা ভুল হতে চলেছে, কিন্তু সে তার মাকে বাঁচাতে পারে না। এই ঘটনা 3 বছর পরেও রিক তার জীবনকে সামলানোর চেষ্টা করে যাচ্ছিল। সেই সকালে যখন সে কাজে পৌঁছায়, তখন জানতে পারে যে তার চাকরি অন্য কাউকে দিয়ে দেওয়া হয়েছে। কোনো কারণ ছাড়াই তাকে কাজ থেকে বের করে দেওয়া হয়েছিল। এরপর রিক তার বন্ধু জেরেমির কাছে গিয়ে কাজ যায়। জেরেমি কোনো মতে জোগাড় করে তাকে একটি বড় প্রাসাদে কাজ জোগাড় করে দেয়। প্রাসাদে কাজ করার সময় রিক সামান্য চোট পায়। সে সেখানকার ম্যানেজার অ্যান্টোনেটের কাছে ফার্স্ট এইড কিট চায়। প্রথমে অ্যান্টোনেট রিককে বকা দিতে শুরু করে, কিন্তু যখন রিক জানায় যে সে ব্যান্ডেজ করার পর আবার কাজে লেগে যাবে, তখন অ্যান্টোনেট তাকে প্রাসাদের ভেতরে নিয়ে যায়। রিক যখন ব্যান্ডেজ করছিল, তখনই আরেক পরিচারিকা এসে অ্যান্টোনেটের কানে কানে কিছু বলে। এটা শুনে অ্যান্টোনেট রিককে বাইরে যেতে বলে। বাইরে বেরোনোর সময় রিকের নজর টেবিলে রাখা কিছু টাকার উপর পড়ে। তার নিজের অসহায়তার কথা মনে পড়ে এবং সে ভাবে যে 1-2টি নোট তুলে নেয়, কিন্তু যেই সে টাকা তুলে ঘর থেকে বের হয়, তার চোখ প্রাসাদের মালিক জর্জের উপর পড়ে। জর্জ সেখানেই বসে রিককে চুরি করতে দেখছিলেন। অ্যান্টোনেটও সেখানে চলে আসে এবং সাথে সাথে রিককে চাকরি থেকে বের করে দেয়। এটা শুনে রিক খুব ভয় পেয়ে যায় এবং তার দারিদ্র্যের কথা বলে ক্ষমা চাইতে শুরু করে। কিন্তু আসল অবাক করা ঘটনা ঘটে তখন, যখন জর্জ তাকে ক্ষমাও করে দেন এবং অগ্রিম হিসেবে তাকে 1 গালা টাকা হাতে ধরিয়ে দেন। সেই রাতেই রিক তার বন্ধু জেরেমির সাথে থাকতে চলে যায়। জেরেমি মজার ছলে রিককে জিজ্ঞেস করে, যদি তোমার অনেক টাকা হয় তাহলে তুমি কি করবে? রিক জানায় যে সে প্রথমে পৃথিবীর সুন্দর সুন্দর জায়গাগুলোতে ঘুরতে যাবে, কিন্তু তার চেয়েও বেশি সে তার প্রাক্তন প্রেমিকা তানিয়ার সাথে আবার সম্পর্ক স্থাপন করতে চাইবে। এটা শুনে জেরেমি তাকে নিয়ে মজা করতে থাকে। পরের দিন সকালে যখন রিক আর জেরেমি নিজেদের মধ্যে কাজ ভাগ করে নিচ্ছিল, তখনই প্রাসাদ থেকে রিককে ডেকে পাঠানো হয়। রিক জর্জের সাথে দেখা করতে গেলে তিনি জানান যে তার কোনো উত্তরাধিকারী নেই, যা তাকে খুব কষ্ট দেয়। এরপর জর্জ রিককে জিজ্ঞেস করেন যে সে ঈশ্বরে বিশ্বাস করেছে না। রিক হ্যাঁ বললে জর্জ তাকে একটি প্রস্তাব দেন। তিনি বলেন যে যদি রিক তার মৃতদেহের উপর বসে খাবার খায়, তাহলে তিনি তার সমস্ত সম্পত্তি তাকে দিয়ে দেবেন। রিকের মনে হয় এটা কোনো ঠাট্টা, কিন্তু জর্জ খুবই গম্ভীর ছিলেন। তিনি বলেন এই সুযোগ তোমার পুরো জীবন বদলে দিতে পারে। রিক এর জন্য প্রস্তুত ছিল না, কিন্তু জর্জ বললেন, ভেবে দেখো, টাকার অভাব তোমাকে এই কাজ করতে বাধ্য করবে। কোনো লাশের উপর বসে খাবার খাবার কথা রিকের কাছে খুবই অদ্ভুত মনে হয়। তাই সে অন্য চাকরি খুঁজতে শুরু করে, কিন্তু সে কোথাও কাজ পায় না। তখনই তার বাড়ির দরজায় একজন লোক আসে যে প্রাসাদ থেকে আমন্ত্রণ নিয়ে এসেছে। সে রিককে বলে, প্রস্তুত হয়ে যাও, তোমাকে প্রাসাদে যেতে হবে। কিছুক্ষণ পর যখন রিক প্রাসাদে পৌঁছায়, অ্যান্টোনেট তাকে জানায় যে মিস্টার জর্জ মারা গেছেন। এরপর সে রিকের সামনে একটি চুক্তিপত্র রাখে, যেখানে লেখা ছিল যদি রিক জর্জের লাশের উপর বসে খাবার খায়, তাহলে সে তার সমস্ত সম্পত্তির মালিক হয়ে যাবে। কিন্তু একটি শর্ত ছিল, তাকে সব খাবার শেষ করতে হবে এবং সে চাইলেও এ ব্যাপারে কাউকে কিছু বলতে পারবে না। রিক প্রথমে কিছু বুঝতে পারে না, কিন্তু কিছুক্ষণ ভেবে দেখার পর সে রাজি হয়ে যায়, কারণ সে দারিদ্র্যের জীবন থেকে ক্লান্ত হয়ে পড়েছিল। এবার জর্জের লাশের উপর খাবার দেখে পরিবেশন করা হয় এবং রিক কোনো মতে সাহস করে খাবার খাওয়া শুরু করে। অ্যান্টোনেট তাকে বারবার মনে করিয়ে দিচ্ছিল যে পুরো খাবার শেষ করা জরুরি, না হলে সে সম্পত্তি পাবে না। যেই রিক পুরো খাবার শেষ করে, অ্যান্টোনেট তার হাতে একটি কার্ড দেয়, তাতে জর্জের শেষ কথাগুলো লেখা ছিল। আসলে সেই কার্ডটি এক ধরনের জাদুকরি চুক্তি ছিল, যেখানে লেখা ছিল যে এখন থেকে রিক জর্জের সব সমস্যা নিজের উপর নেবে এবং বিনিময়ে নিজের পবিত্র আত্মা জর্জকে দেবে। কিন্তু রিক সেই মুহূর্তে বেশি কিছু ভাবার অবস্থায় ছিল না। সে বেশি মনোযোগ না দিয়েই সেই চুক্তিপত্রে সই করে দেয়। সই করার পর তার অদ্ভুত লাগতে শুরু করে। যখন সে নিজের বাড়িতে ফিরে